আমরা কষ্ট করে বাজারে গিয়ে গরু লাথি গুতা উষ্টা খাইয়া বাসায় লয়ে আসি গরু। আর এই ভিডিও কাম দেখছেন কেমনটা লাগে কোন এটা দেখার পরে? এই ভিডিও এখানে বেনি গুড়া দিতেছে, এই যে দেখছেন নি আরেক ভিডিওর কাম। গরু চোখে আর আইলানা দিয়া কি হইব? তুই ডিস্টেম্বরই কর পুরা ফেস্টারে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আবার আমি চলে আসলাম আপনাদের কাছে নতুন আরেকটি বিনোদনের পর্ব নিয়ে, যা দেখে আপনি অনেক বেশি মজা পাবেন। তবে হ্যাঁ, আজকের এই ভিডিওতে সব থেকে বেশি তুলে ধরা হয়েছে কুরবানি ঈদের গরুর কাহিনীকে নিয়ে। তবে হ্যাঁ, আজকে বেডিয়াফুদের জন্য অনেক বেশি একটা চমক আছে, যা দেখে সব বেডিয়াফুরা খুব বেশি খুশি হয়ে যাবেন। তবে দেরি কেন, চলুন ভিডিওটি শুরু করি। ভিডিও শুরু করা যাক। আপনাদের প্রত্যেকের জন্য কুরবানি ঈদের শুভেচ্ছা আমার পক্ষ থেকে। কি মনে হইতেছে? বিশেষ করে কুরবানি ঈদের সকালবেলা এলাকার ময়মুরব্বী আর বাপসাদের চেহারা গুলা এরকমই থাকে। সত্যি 100% সত্যি। গাইস এই যে দেখেন গরু, গাইস এই যে দেখেন গরু। ও মা, হ্যাঁ গাইস, এটা তো আমরা চিন্তামই না। এই আফুটা না কইলে যে আসলে গরু কোনটারে কয়। তবে হ্যাঁ, এই বেডিয়াপুকের জন্য আমার একটা চমক, যে চমকের কথা আমি কিছুক্ষণ আগে বলেছি। এই যে দেখেন সব পিঙ্কু পিঙ্কু করে, আজকে আমি আপনাদের জন্য কালেকশনে নিয়ে আসলাম সব পিঙ্কু। তবে হ্যাঁ, অবশ্যই আমার কাছে অর্ডার করবেন না, আমি ডেলিভারি করতে পারবো না। আর তার উপরে আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন, কোনোভাবেই পসিবল না। তবে হ্যাঁ, যারা এই পিঙ্কু কিনতে পারেন নাই তাদের জন্য এক বালতি সমবেদনা। আর পিঙ্কু শুধু একটাই যে আছে তা না, এই যে দেখেন আরো কয়েকটা ভেরিয়েন্ট। যদিও এগুলো মহিষের কাতারে পড়েছে, মহিষ পিঙ্কু, কিন্তু এছাড়াও গরু পিঙ্কু আছে। এই যে দেখেন পিয়াফুরা, মনের শখটা পূরণ হইলো তো এবার? আরে কি চিন্তা করতেছেন? পানি মহল নিয়ে আসছে আপনাদের জন্য এই পিঙ্কু কালার। তবে হ্যাঁ, এই বছর যারা যারা মিস করছেন, নেক্সট ইয়ারে কোনোভাবেই মিস করেন না। যেমনি হোক খোঁজ খবর লইয়া অনলাইনে অর্ডার করে দিয়েন। আর না হলে দয়া করে আমার সাথে যোগাযোগ করেন, আমি আপনাদের যেভাবেই হোক বাসায় পৌঁছা দেওয়ার ব্যবস্থা করব। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আমি আমার পিছনে আমার থেকেও বড় একটা গরু দেখতে পারতেছি, আমার থেকেও বড় একটা গরু দেখতে পারতেছি। হ্যাঁ হ্যাঁ বইনাফু, তুই ঠিকই কইছস। আসলে তোরা দুইজন মার্কেটে গেছস, তোর থেকে তো হেডা বড় হইব। তবে তুই যে নিজের এমনি গরু প্রমাণ করলে, এটা আমি আসলে শুনে খুব শিহরিত হচ্ছি। ভাইজানরা, আপনারা কেউ আবার ভুলে কইেন না যে ভাই একটু দেন না, আরো দু একটা গরুরে দেখি। হ্যাঁ, যদি রিকোয়েস্ট মনে মনে করে থাকেন তাহলে একটু ওয়েট করেন, আর কিছুক্ষণ পরেই দেখতে পারবেন। আর হ্যাঁ, না বললেই নয়, আসলে বেডিগো বুদ্ধি যে মাথায় থাকে না, হাঁটুর নিচেও থাকে না, অন্য কোথাও থাকে, তার আরো একটা প্রমাণ। এই যে দেখেন আরেক বেটি, সে নিজে বার্গার খায়, এই জন্য গরুরে আবার স্পেশাল ভেজিটেবল বার্গার বানায় খাওয়াচ্ছে। চলেন আরো কিছু বেডিয়াপুতের কাণ্ড কারখানা দেখে আসি উইথ গরু। বইনাফু, তোর হাসিটা আর গরুর হাসিটা সেম টু সেম, এখানে আর কিচ্ছু বলার নাই। বুঝছি তো গরুটা তরে কপি করছে। তোর মতোই দেখতে কিউট কিউট গরু। আমার মনে পছন্দ করছে গরুতে। ও মা, তাই নাকি? হ্যাঁ আপু, তুমি এত কিউট, গরুটা আসলে তোমাকে হেভি ভাবে চয়েস করছে। এটার বিয়া করে লাও আপু, অন্য কোথাও যাওয়ার দরকার নাই। যাক বইনাফু বেডিরা, মন খারাপ করেন না। ভাবতেছেন যে ফোলারা ভুল করে না, ফোলাদের ভুল আরো বেশি মারাত্মক লেভেলের, যেগুলো আপনারা সহ্য করতে পারবেন না। তারপরেও একটু দিয়া দিলাম। গরু কোনটা নিয়েছেন আপনি? এটা। আচ্ছা, একটু বলবেন ব্যাপারী কত দাম চেয়েছিল? ব্যাপারী চাইছিল 2,10,000। ঠিক আছে। পরে কততে হয়েছে? পরে 2,65,000। কি বুঝছেননি? বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আমি বিশ্বাস করি না। এই যে দেখেন ভাইজান গরুর টেনশনে কই চুলকানো শুরু করছে। আরে ভাই, পিছনে ক্যামেরা আছে, একটু পিছনের দিকে তাকাই দেখ। যেখানে সেখানে দাঁড়ায় থেকে কই কই হাত দিয়ে যে চুলকাছে, আমি বুঝি না। আর আমার বন্ধুগুলা গরুর বাজারে যায় যা করে দেখেন, বুঝলাম না ভাই, কি গিট্টু মিট্টু একটু দিয়া রাখবি না? গরুর ব্যাপারে শুদ্ধ হাসা শুরু করছে।
হ্যাঁ ভাইজান, তোর বুদ্ধিটা আমার কাছে খুব ভালো লাগছে। বারবার মানুষ খালি জিগাইবো আর প্রশ্ন উত্তর দিবি, এর লেগে ট্যাগ লাগাই রাখছস, খুবই ভালো হইছে। তবে হয় এইটা গরুর ফ্যাটে লাগাই রাখলে খুবই ভালো হইতো, হাতে না ধইরা। তবে ভাইজানরা যাই বলি আর তাই বলি, ভালোবাসার অপর নাম এই যে এটা দেখেন। আসলে পোলাগো ভালোবাসা নিয়ে অনেকে অনেক ধরনের কথা বলেন, তবে এই ভালোবাসাগুলো দেখলে আপনারা কি কইবেন একটু কমেন্টসে বইলা যান। কিন্তু আমি জানি আপনারা একটা ভিডিওতেই বিশ্বাস করবেন না, এই জন্য আরো একটা ভিডিও দিয়ে দিলাম। তবে একটা কথা না বললেই নয়, এই বেটারা এরকম ভালোবাসা প্রকাশ করতেছে সাথে প্রাণীগুলাও, কিন্তু প্রাণীগুলা এমনি ফোল্টি লইব, এটা দেখে আমি অবাক হচ্ছি। বিশ্বাস হলো না তো আমার কথাটা? এই যে দেখেন, বেডির হাতে যখনই গেছে তখন কত চুপচাপ, আর বেডাগো হাতে গেলে যেমনি লাফালাফি করে। পার্থক্যটা এখানেই। শেষ পর্যন্ত এগুলো আমাদের লগে ফোল্টি লয়। কি ভাইজান, আমার কথা বিশ্বাস হলো না তো? আমি জানি, এই জন্য আমি আরো একটা প্রমাণ আপনাদের জন্য রাখছি। দেখেন না, আসলে গরুগুলাও কত দুষ্টু। সুন্দরী বেডি পাইছে আর কেমনে এগুলার লগে ফটানো শুরু করছে। কষ্ট দেয় না, মেয়েরা কষ্ট দিল, গরুরা কষ্ট দেয় না। এটা ওয়ান লাভ সাইড ভাই, ভালোবাসা এটা। ভাই এই কথা কইস না, কারণ তুই যাদেরকে এমনি সুন্দরভাবে প্রেজেন্ট করতেছস তারাও সুন্দর বেডিগো ফাইয়া কেমনে ফোল্টি লইতেছে চিন্তা কর। আমরা গেলে দেয় গুতা, আর হেরা গেলে কত আল্লাদি হইয়া যায়। এই যে প্রমাণ আরো একটা দিতেছি। কি ভাইজান, বিশ্বাস হলো তো যে সুন্দরী বেডিগুলো কাছে গেলে গরুগুলাও চুপচাপ থাকে? যা প্রমাণ তো দিলাম, বেড়াগাও লগে কি আচরণটা করে। তবে দিন শেষে আমরা বেটারা গরুদের লগে যা করি, গরুগুলা এখানে এমনে চাবায়, আর হয় ঈদের দিন বিকালবেলা আমরা ফোলারা মনে হয় এমনে চাবাই। কেমন লাগলো বিষয়টা? তবে কেউ আবার ঈদের দিন আইসা কুয়েন না বেকুব বান্ধবীর কাছে যে তোর হাতের বানানো চা খাইতে চাই। কেউ একজন কইছিল, এই যে দেখেন আমার বেকুব বান্ধবী কেমনে চা বানাইতেছে। তবে পোলাগো ফসাইয়া যাই করি, পোলাগো বুদ্ধির প্রশংসা না করলেই নয়। দেখছেন নি কিরকম বুদ্ধি কাম করাইতেছে? পারবেন নি বেডি মানুষরা এই ধরনের বুদ্ধি কাজে লাগাইতে? আপু, তোর মাথায় হেভি বুদ্ধি, ভিতরে ঢুকে ধাক্কা দিলে গাড়িটা উঠে দেবো। ভাই আর একটু জোরে গুতা দে, গাড়িটা উঠে দেবো। कुरान देखा था मैं अब ही सादा हुए। তবে বিবাহিত আপুরা এই কামটা হ্যাভি ভাবে করতে পারে। জামাইরে ইমোশনাল ব্ল্যাকমেল কইরা বেবিগো মতো কোলে উঠা কি কি যে খাইতে চায়। तू बचा ले बलम आज मेरा दिया हाय रे। ভাই একটু ঠাইসা খাওয়াই দে ওইটাই। আরে বোন রে, একটা শখের হাঁস হারাই গেছে দেখে তুই এমনি কাইন্দা ভাড়াই লাইতেছস? না জানি তোর শখের বেড়া হারাই গেলে তুই কি করবি? তোর এই কান্দন দেখেই কিছুটা আজ করতেছি। समझ रहे हो ना? हाय हाय इतना सुकून। ভাই এবারের ঈদের বেস্ট একটা ভিডিও আমার কাছে মনে হয়েছে শাহরুখ খান সেকেন্ড কপি। তবে এখানে কাজলের পরিবর্তে এই বেটি কিন্তু খারাপ অ্যাকশনটা লয় নাই। এটা অ্যাকশন বললে ভুল হইব, এটা কিন্তু বাস্তব চিত্র। বাড়িতে যাওয়ার জন্য ট্রাকে উঠতেছে। এইটা কি কোনো কথা? গজব বেইজ্জতি। তবে দুষ্টুমি ফাজলামো যাই করি না কেন, কিছু কথা সত্য যেটা না বললেই নয়। আমার প্রিয় একটি শহর রাজশাহী শহরের এই ঘটনাতে, রাজশাহী শহরের সাথে আমার অনেক কিছু জড়িত আছে। এটা না হয় পরে কোনো সময় বলবো। তবে আজকের মতো এই করুণ কাহিনী দিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তোর বাপের বাসা, তারপরে আমার আব্বুর কাছে গেলাম, আমার আব্বু দেখি এক পাশে শুয়ে রয়েছে, মানে বসে আছে।
তারপর আমি তুললাম, তুলে দেখি আব্বার জান আছে অল্প, যায় আর আসে। এবার পানি নিলাম, আমার কাকারে বললাম, কাকা আব্বারে ধরেন আমি পানি নিয়ে আসি। টাকে ড্রাইভার আমি বললাম, ভাই আমার পানি দেন, পানি লাগবে। পানি দিল এক বোতল, আমি ওই পানি নিয়ে মাথায় দিলাম, বিটুবেলা খাওয়াইলাম। তারপর আব্বা কিছু বললো না, আব্বারে ডাক করলাম, আব্বা উঠো উঠো, আব্বা কিছু বললো না। তারপর আব্বা মারা যায়।